তোমরা বলো বাবা, তোমাদের যাদের চুল এরকম এরকম বাড়া, এদিকে এদিকে এদিকে, বলো এটা তোমাদের বংশে এরকম চুল ছিল আগে? তো তুমি তো তোমার বংশের পরিচয় রাখলে। এটা তোমার ধর্ম ইসলামের মধ্যে এই চুল রাখতে বলছে, তো তুমি তো তোমার ধর্মের পরিচয় রাখলাম। তোমার বাপ দাদা, তোমার বড় আব্বা, তাদের কারো চুল এমন ছিল, তো তুমি কার মতো বলদ মতো? ওই হাসো হাসো বাবা হাসো, এই জন্যই তো বলছি অস্বাভাবিক। আমি যে বলি প্রতিবন্ধী, এর কারণে এটা। মানে মনে রাখবেন, যেই ছেলে গুনার কথা বলার পরেও তার মুখে হাসি আসে, মনে করবেন এই স্বাভাবিক না। না না, বাস্তব, এই সুস্থ না। গুনাহ করতে করতে তার দিল কলিজা একদম বন্ধ হইয়া, অন্ধকার হইয়া, দিল আটকাইয়া এটার উপরে একেবারে টাইলস লাগাই নিয়েছে, শুধু এটার এক ফোঁটা জায়গা। হ্যাঁ, এই হলো আমাদের ছেলেদের হাল। আপনি হাজার বলবেন, শত শতবার বলার পরেও সে বুঝতেই চায়। অথচ আজকে ইহুদিরা, ইসরায়েলের বেঈমানরা, এই বেঈমানদেরই এই কাটিং চুল। আমার সন্তানেরা, আমাদের ছেলেরা, ছেলে মুসলমানের রং ঢং, চলাফেরা, কাটিং সব বেঈমানের। আহ, পুত আমার নিয়ে গেল কাফের, নিয়ে গেল ইহুদি, নিয়ে গেল খ্রিস্টান। আহ, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে বাবা? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তুমি দুধ খাইছো মুসলমান মার দুধ, তোমার রক্তে মুসলমান। নবীজির এক মহিলা সাহাবী, ওনার ছেলেকে, রাসূলুল্লাহর সাহাবী, ছেলেটাও সাহাবী, 16 বছর বয়সী, ওনাকে কাফের বেঈমান ধরে একটা একটা শরীর টুকরা টুকরা করছে, হাত পাও কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ছুঁড়ে ফেলে দিছে। ওনাকে এইভাবে মারছে, শহীদ করছে। শেষ পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ মুখ দিয়া কথা বলতে পারছে, উনি শুধু বলছে যে মুহাম্মদ আল্লাহ রাসূল, নবীজির কথা বলে গেছে। ওই মার কাছে মদিনায় এই খবর আসছে, মা তোমার সন্তানকে কাফের কাইটা টুকরা টুকরা করিয়া একেবারে বুটি বুটি গোস্তের টুকরার মতো বানাই নিয়েছে, বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে, কিন্তু তোমার সন্তান একবারও নবীকে বলে নাই। খোদার কসম, আমরা নিজে হাদিসে পড়ছি। উম্মে আম্মারা ওই মহিলার নাম, ছেলেটার নাম হলো হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তখন চিৎকার দিয়া বলছে, বিহাদাল ইয়াউমে আরদাতুহু, আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। ছেলেরা, তোমাদেরকে বলি, তোমার মা তোমারে এই জন্তু জানোয়ারের মতো চুল রাখার জন্য দুধ খাওয়ায়, কাফের আর বেঈমানের মতো চলার জন্য তোমারে মা 2 বছর কষ্ট করে দুধ খাওয়ায়। সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখার জন্য তোমার মা কোলে পিঠে করে মানুষ করে। আমার একটা 2 বছরের মেয়ে বাচ্চা আছে, 2 বছর বয়সী, ছোট। আমার সেই মেয়েটাকে তো আমি দেখি রাতের, বিশ্বাস করেন, রাতের যদি 3টাও বাজে, 2টাও বাজে, আমার ড্রাইভাররে জিজ্ঞাসা করি, যত রাতেই হোক আমি না যাওয়া পর্যন্ত আমার এই বাচ্চা ঘুমায় না। এইভাবে তো বাচ্চারে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তো আমি আমার সাথে ঘুমাই। তাহলে এইভাবে তো প্রতিটা বাপ মা ছোট বাচ্চাটাকে কত শত চুমা দিছে, কম আপনি আপনার ছেলেটারে ছোটবেলায় কত লক্ষ চুমা দিছেন, কতবার জড়াইয়া ধরছেন, কত আদর করে তারে মানুষ করছে। আজকে কাফের বেঈমান, তুমি তার মতো সাজবা, তার মতো চলবা ফিরবা। মার মর্যাদা, বাবার মর্যাদা, বংশের মর্যাদা, তোমার ধর্মের মর্যাদা, তোমার কোরআনের মর্যাদা, তোমার ইসলামের মর্যাদা, তোমার নবীর মর্যাদা কিচ্ছু তোমার কাছে থাকবে না যুবক। আহা, তুমি নারীর কাছে জীবন উৎসর্গ করে দিলা, এই ছবি দেখতে গিয়ে জীবন শেষ করে দিলা, নর্তকী আর উলঙ্গ নাচ দেখে জীবন উৎসর্গ করে দিলা। আহা, তোমারে বুঝি এই এর জন্য বানাইছে? কেমন কথা ভাব? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান না। বিশ্বাস করেন, কসম, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না, মুসলমান ফিলিস্তিনে মরছে না রে বাপ, বরং 180 কোটি মুসলমান নির্যাতিত, রক্ত ঝরছে 180 কোটি মুসলমানের। ইসরায়েল শেষ মুসলমানটাকেও শান্তিতে থাকতে দেবে। এই বেঈমান যদি বেঁচে যায়, এই বেঈমানরা যদি এখানে টিকে, পৃথিবীর একটি অঞ্চলের মুসলমানকেও শান্তিতে থাকতে দেবে।
কথা বোঝেন? এতটা ভয়ঙ্কর এরা, এতটা পাষণ্ড এরা। সেই জাতি, জাতিসংঘ আপনার প্রস্তাব পাশ করছে সাধারণ পরিষদে যুদ্ধবিরতির জন্য, এরা 1 পয়সার মূল্য দেয় না। এরা এদের অব্যাহত হামলা করছে, প্রতিদিন শত শত নারী এবং শিশুকে রক্তে ভাসিয়ে দেয়। আপনি জানেন না, এরা সেই দুর্ধর্ষ নিকৃষ্ট জাতি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এই ইহুদি। এরা ইতিপূর্বে আল্লাহর নবী এই ইহুদিদের জন্য, বনি ইসরাইলের জন্য, তাদের বংশধারায় ইয়াকুব নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি, 1 লাখের চাইতে বেশি নবীকে আল্লাহ শুধু এদের হেদায়েতের জন্য নবী বানায়। তুমি বুঝিনি? 1000 না, 1 লাখের চাইতে বেশি। কিন্তু এই অসভ্য জানোয়াররা এই লক্ষের চাইতে বেশি নবীদের সাথে বিদ্রুপ করছে। অল্প কয়েকজন ঈমান আনছে, নাফরমানি করছে। আচ্ছা, আরো শুনেন, আজকে তো এরা মুসলমান মারে। এরা সেই নিকৃষ্ট জাতি যারা ইতিপূর্বে 400-র মতো কোন বর্ণনায় আছে কিতাবে, তারা 400 আল্লাহর নবীকে জবাই করে হত্যা করছে। নবীকে বিশ্বাস করে? এরা এত নিকৃষ্ট, এরা কাউকে থাকতে দিবে না। এরা সারা পৃথিবীতে যেই কোনো ধর্মের মানুষের যন্ত্রণা দেয়, মুসলমানদের না, এরা খ্রিস্টানদেরকেও যন্ত্রণা দিচ্ছে। ইউরোপে যতদিন ছিল ততদিন এই পৃথিবীর যত গোলযোগ হেরাই বাজার। অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করছে, অথচ হে কোনো মুসলমান ছিল না। আপনি বুঝেন নাই কথা? জার্মানির চ্যান্সেলর ছিল, তো হে ছিল খ্রিস্টান, অথচ সে হত্যা করছে কাদেরকে? কেন? হেতের সমস্যা কি? মানে এই ইহুদি সবাইরে আলাদা, সবাইরে যন্ত্রণা দেয়। এরা নির্মম, এরা নিকৃষ্ট, এরা শান্তিতে থাকতে দিবে না রে বাপ। মনে রাখবে, মাত্র 92 লাখ, মাত্র 1 কোটি না। ইসরায়েলে মাত্র 92 লাখ থেকে 93 লাখ হলো ইহুদি, 1 কোটি না মিয়া। বুঝেন নাই আমার কথা? এদের অত্যাচারে মুসলমানদের এই অবস্থা। আর আমরা যে বাংলাদেশ, আমাদের চতুর্দিকে কাঁটাতারের বেড়া, আমরা আমাদের কাঁটাতারের চতুর্পাশে 130 কোটি বেঈমান, জানেন? এত সহজে মনে করে গেছেন এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ হইব না? ছেলেরা, বাপ তুমি আর বয়স্ক হইতা না, অভাব দেখবা না। এই মনে করছো তোমার এই বেড়ি চাইতে চাইতে মানে জিন্দিগি এভাবে শেষ হইব না? কয়রা কতদিন? হ্যাঁ বলো বাবা, পরের নারী দেখবা কতদিন? অভাব দেখবা, বাপ দুর্ভিক্ষ দেখবা, জান মালের মুসিবত দেখতে হবে, কোনো সন্দেহ। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাস। আল্লাহ বলেন, নাফরমানি বেড়ে গেলে আমি যখন জমিনে শাস্তি দেই, তো ঈমানদার নাফরমান সবাইকে দেই। এজন্য নামাজি ব্যক্তির উচিত বেনামাজি নাফরমানকে ফিরে আনার চেষ্টা, কারণ তার গুনার কারণে শুধু সে কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো। কথা বুঝছেন আমাদের এই চিৎকার চেঁচামেচি? নাহলে কেন বলি? গল্প আমিও জানি, কিচ্ছা আমি জানি, রহিম রুব্বানের ঘটনা আমি পুরাটা পারি, বেহুলা লক্ষিন্দরের ঘটনা জানি আমি, গাজী কালু চম্পাবতী। হ্যাঁ, এটা আমার কাছে বই আছে যে আগে কিনছিলাম। বেহুলা লক্ষিন্দরের বই কিনছি 2টা বগুড়ার থেকে। আমার মার কাছে এক মহিলা আইতো ভিক্ষা করতে, আমার ছোটবেলায় মনে আছে, প্রাইমারি জীবনে। এই বেডি বেহুলা লক্ষিন্দরের ঘটনা সুরে সুরে গান গাইয়ে গাইয়ে কইতো। তা আমরা সব বেডির অনেক চাইল দিতাম, মারে না দেখাইয়া কইতাম, চাচি আমরা বেডি কম, এই সুরে সুরে কইতো। কথা বুঝছেন? তাহলে গল্প কাহিনী বললে হবে না বাপ, আমাদের জীবন গঠন করতে হবে। ছেলেরা, বাবা তোমরা নষ্ট হইও না, অনুরোধ আমার, তুমি নষ্ট হইও না। বন্ধু সমবয়সী তোমারে ভালো থাকতে দিবে না, এটা মনে রাখো। সমবয়সীর পাল্লার থেকে বাঁচো,
অর্থাৎ সামান্য বন্ধু, তোমার সামান্য হয় তোমারে, তোমার মোবাইল না থাকলো তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখাবো। তুমি না চাইলেও একদিন তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে, জুয়ার আড্ডায় নিয়ে যাবে। এই জন্য সমবয়সী দ্বারা ভালো হয় না, অধিকাংশ নষ্ট হয়। ভালো হওয়ার জন্য নিজের চাইতে বড় কোন দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নামাজি এমন মানুষকে অনুসরণ করতে হয়। তাইলে কি হয়? জীবন গঠন। আমরা তোরা ফলাইনে মিল্লা কি কর, যেটা মনে করে এটা কর, তো হে যেটা মনে করে এই তো মানে, অর্থাৎ সব নষ্ট করে দিল, তছনছ করে দিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তা আবার শেষ করছি।